কিভাবে নিজেকে আরও বুদ্ধিমানভাবে উপস্থাপন করা যায়, কিভাবে বিনয়ী হওয়া যায়, কিভাবে অন্যদের তুলনায় নিজেকে আরও স্মার্ট ও বুদ্ধিমান করা যায়। যুগোপযোগী ও সময় উপযোগী উক্ত প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকেরই জানা উচিত। যে যে উপায়গুলো অ্যাপ্লাই করার মাধ্যমে সহজে স্মার্ট হওয়া যায় তার উপায়গুলো জানা সবারই দরকার। চাইলে কেউ স্মার্ট দাবি করতে পারে না। স্মার্ট হওয়ার জন্য যে গুণাবলী দরকার তা নিজের মধ্যে উপলব্ধি এবং বাস্তবায়ন করতে হবে। তো স্বাগতম বন্ধুরা এসকে ইনফরমেশনের আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্মার্ট হতে চান তাহলে প্রথমে নিজের কৌশল পরিবর্তন করুন। বর্তমানে আপনি যে কৌশলে চলাফেরা করছেন সেটা পরিবর্তন করুন। নিজেকে জানতে চেষ্টা করুন কেন আপনাকে স্মার্ট হতে হবে, কেনই বা আপনি স্মার্ট হবেন। স্মার্ট হতে গেলে আপনার নিজের ভেতরে কি কি পরিবর্তন আনার প্রয়োজন মনে করেন সেটা একটা খাতায় নোট করে রাখুন। নোটে লেখাগুলোকে ভালোভাবে অ্যানালাইজ করুন। এগুলোকে পরিবর্তন বা কি করে হাই কোয়ালিটিভাবে নিজের ভেতরে স্থাপন করতে পারেন বা ডেভেলপ করতে পারেন তার জন্য নিয়মিত কাজ করুন। কোনো কিছুর পরিবর্তনকে সহজে মেনে নিন। হয়তো আপনি আগে ঘুম থেকে উঠতেন সকাল 8টায়, রাতে ঘুমাতেন রাত 1টা বাজে। এখন চাচ্ছেন সকাল 6টায় ঘুম থেকে উঠবেন এবং রাতে তাড়াতাড়ি ঘুমাবেন। এসব পরিবর্তনকে মানিয়ে নিতে নিজেকে তৈরি রাখুন। হুট করে কোনো জিনিসের পরিবর্তন চেষ্টা করবেন না, এটা উপকারের চাইতে বিপদও হতে পারে। পড়াশোনায় মনোযোগ দেয়া। আমরা বেশিরভাগ সময় পড়াশোনা করি, বই তো শেষ হয়ে গেল। বই শেষ হতে হতে আমরা কি পড়েছি সেগুলো আমাদের তেমন মনে থাকে না, সবই মাথার উপর দিয়ে চলে যায়। কি পড়লাম না মনে থাকে না। কোনো বই পড়ার সময় যদি আমরা মনোযোগী হতে পারি তাহলে আমরা খুব সহজে যে কোনো বিষয়ে বা যে কোনো জিনিস আয়ত্ত করতে পারবো। বই হলো এমন একটা জিনিস, আপনি স্মার্ট হবেন নাকি আনস্মার্ট হবেন তার ফলস্বরূপ। জ্ঞান যেন বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বই থেকে আপনি সাময়িক জ্ঞান অর্জন করতে পারবেন। এই জ্ঞান আপনি সঠিকভাবে ব্যবহার করাই হলো আপনার জ্ঞানের পরিচয়। প্রকৃতি থেকে শেখার চেষ্টা করুন। প্রকৃতি আপনাকে যা শেখাবে সেটা কোনো বই পুস্তক আপনাকে শেখাতে পারবে না। প্রকৃতি থেকে আহার এবং জ্ঞান দুটোই প্রয়োজন। কৌতূহলী হন কোনো কিছু শেখার জন্য। বাড়িতে যদি আপনার মা বা স্ত্রী আপনার প্রিয় খাবার রান্না করলে আপনি যেমন কৌতূহলী হন, সেইভাবে কোনো কিছু শেখার জন্য আপনি তেমনইভাবে কৌতূহল প্রকাশ করুন। দেখবেন সেই জিনিসটি আপনি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। স্মার্ট হওয়ার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনা হলো সবচেয়ে বড় ধন সম্পদ। এই সম্পদ টাকা দিয়ে ক্রয় করা যায় না, এই সম্পদ অর্জন করতে হয়। বিশেষ দ্রষ্টব্য, এখানে পড়াশোনা বলতে একাডেমিক পড়াশোনার কথা বলা হয়নি। একাডেমিক পড়াশোনার বাইরে সবচেয়ে বড় জ্ঞান অর্জন করা যায় বিভিন্ন লেখকের বই পড়ে। সকালে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করুন। নিয়মিত পানি পান করুন। গাড়িতে তেল না দিলে যেমন গাড়ি চলে না, ঠিক তেমনই মানব ইঞ্জিনে পানি না দিলে এটা তেমনই অচল। নিয়মিত পানি পান করুন। খাবার খান, নিয়মিত আহার করুন পরিমাণ মতো। সকালে 30 মিনিটের মতো বই পড়বেন, এটি আপনাকে পজিটিভ রাখবে। রাতে ঘুমানোর আগে 30 মিনিট বই পড়বেন। অবশ্যই প্রতিদিনের নোট লিখবেন একটা ডায়েরিতে। এটা আপনাকে সারাদিনের ক্লান্তি বা সারাদিনের ভুলগুলো পুনরায় মনে করিয়ে দিবে। যে ভুলগুলো করেছেন সেগুলো পরের দিন যাতে না হয় তা খেয়াল রাখুন। কল্পনা হলো স্মার্ট বা সফলতার চাবিকাঠি। বেশি বেশি কল্পনা করুন। এই কল্পনাকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করুন। ডিসকাশন করুন নিজের সাথে। আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকুন, আজকে কি করলাম, আজকে আমার প্রাপ্তি কি, আজকে কি অর্জন করলাম, আজকে কি বিসর্জন করলাম। এগুলো নিয়ে ডিসকাশন করুন নিজের সাথে। কোনো কিছু শিখতে লজ্জা বা ভয় পাবেন না। আপনি যতই শিখবেন ততই স্মার্ট হতে পারবেন। ব্যায়াম করতে ভুলবেন না। প্রতিদিন মিনিমাম 10 থেকে 15 মিনিট ব্যায়াম করুন। এটি অনেক গুরুত্বপূর্ণ নিজের স্বাস্থ্য এবং পজিটিভ চিন্তা করার জন্য। নিজেকে শান্ত রাখুন। যে কোনো পরিস্থিতিতে নিজের মাথাকে ঠান্ডা রাখাই আপনার স্কিল। দেখুন, নিজেকে ঠান্ডা রাখা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি করতে পারলে সব সময় আপনি যে কোনো পরিকল্পনায় জয়লাভ করতে পারবেন। স্মার্ট হওয়া ভালো, ওভার স্মার্ট হওয়া ভালো না। স্মার্ট হতে গিয়ে অনেকে আবার ওভার স্মার্ট হয়ে যায়। সবচেয়ে বড় স্মার্ট হলো মানুষকে সম্মান করা। তো বন্ধুরা, এই ছিল নিজেকে সবার সামনে আরও বুদ্ধিমানভাবে উপস্থাপন করার কিছু উপায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।